হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি। আলুগুলোকে এগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঠিক এই রকম করে একটু মোটা মোটা আর এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখানে বিশেষ কিছু লাগবে না, লবণ নিয়েছি। আর যেহেতু একাদশীর প্রসাদ সেই জন্য সানড্রপ তেলে ভাজবো, সেজন্য সানড্রপ তেল। এবার আলুগুলো আমি সেদ্ধ করব, সেজন্য কড়াতে জল দিয়েছি। জলটা প্রায় ফুটেই এসেছে। ওর সাথে লবণ দেবো, লবণটা একটু বেশি দেবো, কেননা জলটা তো ফেলে দেবো ছেঁকে, সেই জন্য একটু বেশি লবণ দিলাম, যাতে আলুগুলো টেস্ট খুব সুন্দর হয়। দিয়ে আমি এর সাথে একটু তেলও দিয়ে দেবো। দিয়ে যে আলুগুলো যে আমি লম্বা করে কেটে রেখেছিলাম ওগুলোকে এই জলের সাথে দিয়ে আমি সেদ্ধ করতে দেবো। খুব বেশি সেদ্ধ করব না, অল্প একটু সেদ্ধ করব, যাতে ভেঙে না যায়, এরকম সেদ্ধ যেন না হয়ে যায়, এরকম একটু সেদ্ধ করে নেবো আমি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব সেদ্ধ কিন্তু হয়নি, জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে। এই অবস্থায় আমি একটা ছাঁকনিতে জলটা ছেঁকে তুলে নেব। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা খাবার জন্য শুধু তো খাওয়া যাবে না, সেই জন্য একটা টমেটো সস লাগবে। সেই জন্য আমি ইনস্ট্যান্ট একটা টমেটো সস দেখিয়ে দিচ্ছি। এখানে টমেটো, কাশ্মীরি লঙ্কা আর দুটো এমনি লঙ্কা, এগুলো দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করে এটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে আলুগুলোও দেখুন জল ঝরে গেছে, গরম জলটা। এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে ওটাকে ঠান্ডা করে নেবো, যাতে আবার বেশি সেদ্ধ না হয়ে যায়, একসাথে থাকলে যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। এটা ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে মুচমুচে করার জন্য, সেই জন্য আমি এর জলটা যাতে শুকিয়ে যায় সেই ব্যবস্থা করব। সেই জন্য এখানে আমি একটা থালার উপরে একটা কিচেন টাওয়েল দিয়েছি। এর ওপরে আলুগুলোকে আমি মিলে দেবো। দিলে আলুগুলো ঠান্ডাও হয়ে যাবে আর ওপরে জলটাও চলে যাবে। এইভাবে যদি 15-20 মিনিট রেখে দেওয়া হয় তাহলে এমনি এমনি জলটাও শুকিয়ে যাবে আর আলুগুলোও ঠান্ডা হয়ে যাবে। তখন ভাজলে এটা একদম ক্রিস্পি হবে। এদিকে টমেটোও দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এবার গ্যাস বন্ধ করে আমি এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে এটাকে আমি পেস্ট করব। এটা ঠান্ডা হয়ে পেস্ট করে নিয়েছি আমি। এবার আমি এটা কড়া বসিয়েছি, কড়াতে আমি পেস্টটা ঢেলে দেবো, দিয়ে এটা আমি ফুটতে দেবো। ফুটে যেন একটা গাঢ় ভাব এসে যায়, আমি ফুটতে দেবো। আর এদিকে একটা গ্যাসে আমি তেল বসিয়ে দিয়েছি, আলুগুলো ভাজবো। আলু দেখুন কত শুকনো হয়ে গেছে, 15 মিনিটের মধ্যেই আলুগুলো জলও শুকিয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। আর আলুগুলো দেখুন কীরকম সেদ্ধ হয়েছে, দেখুন নাড়ালেও কিন্তু ভেঙে যাচ্ছে না, এই রকমই সেদ্ধ করতে হবে। দিয়ে এবার এই তেলটা কিন্তু খুবই গরম আছে, এরম গরমেই দিতে হবে, কম গরম তেলে দেয়া যাবে না। আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নেব। আমি যখনই দেখবো আলুর ওপরগুলো একটু একটু ভাজা হয়েছে ওই সময় নামিয়ে দেবো। আর এখানেও দেখুন টমেটো সস আমার মোটামুটি অনেকটা জল কমে গেছে। আমি এর উপরে লবণ দিয়ে দেবো আর চিনিও দিয়ে দেবো, দিলে এর টেস্ট খুব সুন্দর আসবে। লবণ চিনি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আলু দেখুন আলুর গাগুলো কেমন একটু একটু ভাজা হয়ে গেছে। এটা বেশি ভাজবো না আমি, যেহেতু আরও একবার ভাজবো এগুলো ক্রিস্পি করার জন্য, সেই জন্য অল্প ভেজেই আমি তুলে নেব। আলুর গাগুলো দেখলেই মনে হবে যখন ভাজা ভাজা হয়েছে ওই অবস্থাতেই তুলে নিতে হবে। দিয়ে আরও যেগুলো ছিল বাকি আলুগুলো ওইগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওই একই রকমভাবে ওই রকম করেই ভেজে নেবো অল্প একটু। দেখুন এই রকম অবস্থাতেই তুলে নেব। এই আলুগুলোকে আমি তুলে ছাঁকনির মধ্যেই দিয়ে দেবো তেলটা ঝরে যাওয়ার জন্য। দিয়ে তেলের মধ্যে তেলটা হচ্ছে আরও আমি একটু বেশি গরম করে নিয়েছি, খুবই গরম তেলটা এখন। এবার ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো, অল্প একটু ভেজে রেখেছিলাম, ওইগুলোকে আমি আবার একবার দিয়ে দিলাম। অর্ধেকগুলো দেবো, দিয়ে আমি লাল করে ভাজবো। এবারে যে ভাজাটা হবে ওইটা একদম ক্রিস্পি টাইপসের ভাজা হবে। দেখুন কি সুন্দর হয়েছে, কালার কি সুন্দর এসেছে। এই রকম করে ভেজে নিতে হবে, তবে তেলটা খুব গরম অবস্থাতেই দিতে হবে, ঠান্ডা তেলে দেয়া যাবে না।
আমি এগুলোকে এবার তুলে নিয়ে টিস্যু পেপারের মধ্যে দিয়ে দেবো, যাতে তেলটা সোক করে নেয় টিস্যু পেপারে। এদিকে সস দেখুন আমার রেডি হয়ে গেছে, প্রায় একদম জলও শুকিয়ে গেছে। এই অবস্থায় যদি আমি বন্ধ করে দিই, এটা ঠান্ডা হয়ে গেলে এটা আরও বসে যাবে এবং টেস্ট খুব সুন্দর হয়, এটা কালারও খুব সুন্দর হয়ে গেছে। এবারে বাকি যে আলুগুলো ছিল, তেলটা গরম হয়ে গেছে, আবার আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে ঠিক ওই রকম লাল করে সুন্দর করে ভেজে নেব, নাড়াচাড়া করে করে লাল করে নেব, নিয়ে ভেজে নেব। দেখুন আলু আমার রেডি। এই আলুগুলোকেও আমি তুলে নেবো এবার। এই রকমভাবেই লাল লাল ভাজতে হবে, তবেই এটা ক্রিসপি হয়ে যাবে, একদম সুন্দর হবে এটা। এগুলো সব আমি তুলে নিলাম, নিয়ে আমি এবার ভগবানের জন্য প্লেটটা রেডি করব। দেখুন আলু কত সুন্দর ভাজা হয়েছে, দেখুন গাগুলো দেখুন কত সুন্দর, এই রকমই দেখতে হবে। আমি এবার এতে তুলসীপত্র দেবো, আর যে সস বানিয়েছি তার মধ্যেও তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।